আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত সুধী, এই ভিডিওতে আমরা কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে আলোচনা করব। যে মাসালাগুলো আমরা সচরাচর জানি না, না জানা থাকার কারণে আমরা ভুলভাবে কুরবানি দিই। আর এই ভুলভাবে কুরবানি দেওয়ার কারণে আমাদের কুরবানি সহিহ হয় না। প্রথমে হলো কুরবানি কাকে বলে। কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহর নৈকট্য অর্জনের লাভে জবাহ করাকে, রক্ত প্রবাহ করাকে কুরবানি বলে। নির্দিষ্ট দিনে বলতে যে 3 দিন কুরবানি দেওয়া যায়, ঈদের দিন, তারপরে ঈদের 2 দিন পর, এই 3 দিনের ভিতরে নির্দিষ্ট কোনো পশুকে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির অর্জনে জবাহ করাকে কুরবানি বলে। এখন আপনি কোরবানি দিন, আপনি পশু নির্দিষ্ট করে নেন, যে কোনো একটা পশু যদি কোরবানি করে দেন তাহলে কোরবানি হবে না। কোরবানি করার আগে আপনার ওই পশুটাকে নির্দিষ্ট করতে হবে যে আমি এই পশুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেব। দ্বিতীয় মাসালা হলো কোরবানি কাদের উপর ওয়াজিব, কতটুকু সম্পদ থাকলে আপনাকে কোরবানি দিতে হবে। এই মাসালাটা আমাদের সবারই মনে উদয় হয় যে আমাদের কতটুকু সম্পদ থাকলে আমাকে কোরবানি দিতে হবে। তো উত্তর হলো আপনার আসলি হাজাত ব্যতীত, প্রয়োজন ব্যতীত যদি আপনার কাছে 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ নগদ টাকা বা সম্পদ যদি থাকে তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। প্রয়োজন ব্যতীত, আসলি হাজাত ব্যতীত 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ নগদ টাকা বা অন্য কিছু সম্পদ যদি আপনার কাছে ওই 3 দিন থাকে, যে 3 দিন কোরবানি দেওয়া সহি, ঈদের দিন এবং ঈদের 2 দিন পর, এই 3 দিনের ভিতরে যদি আপনি এত টাকার সম্পদের মালিক হন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। তো 52.5 তোলা রূপা, এটার আপনার বাজার দর জানতে হবে। রূপা আর স্বর্ণ এগুলো আপনার প্রতিদিন বাজার পরিবর্তন হয় মূল্য। তো আপনি ওই 3 দিন রূপার বাজার মূল্য কত সেটা আগে জেনে নেবেন। জানার পরে আপনি হিসাব করবেন যে আপনি ধরেন আপনার 1 ভরি রূপার দাম যদি 5,000 টাকা হয়, তাহলে এই 5,000 টাকা দিয়ে 52.5 তোলা রূপাকে আপনি গুণ দিবেন। যত টাকা আছে ওই টাকার সম্পদের মালিক যদি আপনি হন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। যেমন ধরেন আজকের বাজার মূল্য হলো 22 ক্যারেট 1 ভরি রূপার দাম হলো 5,700 টাকা সামথিং, ধরেন 6,000 টাকা। 6,000 টাকা যদি 1 ভরি রূপার দাম হয় তাহলে 52.5 তোলা রূপার দাম প্রায় 3,10,15 এমন টাকা আসতেছে। তো কারো কাছে যদি ওই 3 দিনের ভিতরে 3 লাখ সামথিং যদি টাকা থাকে, তার উপরে কি কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি দিতে হবে। কোরবানি করার মালিকের নিসাবের আরেকটা নিসাব ছিল স্বর্ণ। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে বা 52.5 তোলা রূপা থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু বর্তমান যুগে আপনি রূপার সাথে স্বর্ণের কম্পেয়ার করতে পারবেন না, তুলনা করতে পারবেন না। স্বর্ণের দাম অনেক, রূপার দাম কম। আপনি 7.5 ভরি বর্তমান বাজার মূল্য স্বর্ণের দাম হলো প্রায় 15 লাখের উপরে, আর আপনি 52.5 তোলা রূপা 3 লাখের ভিতরে আপনি কিনতে পারতেছেন। তো এটার সাথে এখন কম্পেয়ার করলে বর্তমান যুগে হবে না। আইএমএ কারাম বলেছেন যে ওই সময় যে টাকা দিয়ে 52.5 তোলা রূপা কেনা যেত, ওই অনুরূপ টাকা দিয়ে 7.5 ভরি স্বর্ণ কেনা যেত। কিন্তু বর্তমানে স্বর্ণ আর রূপার দাম অনেক পার্থক্য। তো আমাদের রূপার দামটা আমাদের ধরতে হবে যে রূপা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা বা সম্পদ যদি কারো কাছে থাকে তাকে কোরবানি দিতে হবে। আরেকটি মাসালা হলো কেউ যদি ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলে তার কোরবানি সহি হবে কিনা। উত্তর হলো না। শহরের মধ্যে কেউ যদি ঈদের জামাতের আগে কোরবানি করে ফেলে তার কোরবানি হবে না, বরং ঈদের জামাতের পরে কোরবানি করতে হবে। আর এটা বাধ্যতামূলক না যে সব মসজিদের ঈদের জামাত বা সব ঈদগাহ নামাজের শেষ হওয়ার পরে কোরবানি করতে হবে, বরং আপনি যে ঈদগাহর মধ্যে নামাজ পড়তেছেন ওই নামাজ শেষ হওয়ার পরেই আপনি কোরবানি করতে পারবেন। সব মসজিদে নামাজ শেষ হওয়া
শর্ত নয়। কোরবানি কোন কোন পশু দ্বারা দেওয়া সহি, কোন কোন পশু দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন? উত্তর হলো উট, মহিষ, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো পশু দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন। উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। একটা উট কোরবানির যোগ্য কখন হয়? যখন তার বয়স 5 বছর বা তার চেয়ে বেশি হয়। 5 বছরের কম উট দেওয়া কোরবানি করলে কোরবানি হবে না। মহিষ বা গরু, এগুলার বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে। 2 বছর বা তার চেয়ে বেশি হতে হবে। 2 বছরের কম হলে মহিষ বা গরু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে না। ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর বয়স সর্বনিম্ন 1 বছর হতে হবে। 1 বছরের নিচে হলে ওই ছাগল দ্বারা কোরবানি করতে পারবেন না। কিন্তু 6 মাসের দুম্বাটা দেখতে মোটা তাজা মনে হয়, বড় মনে হয়, 1 বছরের সমবয়স মনে হয়, তখন আপনার ওই 6 মাসের দুম্বা দ্বারা কোরবানি করতে পারবেন। আর ছাগলের ক্ষেত্রে 1 বছরে পূর্ণ হওয়া শর্ত। দুম্বা যদি 6 মাসের বয়সের দুম্বাটা দেখতে 1 বছরের দুম্বার মতো দেখা যায়, তখন ওই দুম্বা দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। ছাগলের ক্ষেত্রে করতে পারবেন না। কোন কোন পশুতে আপনি কয়জনের নাম দিতে পারবেন? উত্তর হলো উটের মধ্যে আপনি সর্বোচ্চ 7 জনের নাম দিতে পারবেন। 7 জনের বেশি নাম দিতে পারবেন না। 7 জনের কম হতে পারে, একজনই একা একটা উট দিতে পারে বা 2-3 জন মিলে একটা উট দিতে পারে। 7 জনের বেশি যেন না হয়, 7 জনের বেশি নাম দিলে কোরবানি হবে না। গরু, মহিষ, এগুলাও সর্বোচ্চ 7 জনের নাম দিতে পারবেন। 7 জনের কম দিতে পারবে, কিন্তু 7 জনের বেশি দিতে পারবে না। 2 জন বা 3 জন মিলে কোরবানির গরু বা মহিষে নাম দিতে পারবে। ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর মধ্যে সর্বোচ্চ 1 জনের নাম দিতে পারবেন। 1 জনের বেশি এগুলোর মধ্যে নাম দিলে কোরবানি সহি হবে না। এখানে আরেকটা মাসালা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ মাসালা হলো, আমরা যারা শরীকে কোরবানি দেই, উটের মধ্যে, গরুর মধ্যে, মহিষের মধ্যে, শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এই যে বন্টন করা হবে, এই বন্টনটার মধ্যে যেমন 7 জনে যদি একটা কোরবানির মধ্যে নাম দেয়, তাহলে 7 জনের ভাগে যেন সমান সমান গোশত পড়ে। মানে কারো ভাগে যেন 7 ভাগের 1 ভাগের কম যেন না হয়। কারো ভাগে যেন 7 ভাগের 1 ভাগের কম যেন না হয়। যদি 1 ভাগের কম হয়, তাহলে কারো কোরবানি হবে না। যেমন একটা গরুর ধরেন আপনার 70 কেজির মাংস হলো, তো এটা আপনি কিভাবে বন্টন করবেন? আর এই গরুর মধ্যে 7 জন যদি নাম থাকে, তাহলে 7 জনের মধ্যে আপনার 10 কেজি করে ভাগ করে দিতে হবে, সমান 10 কেজি করে। একজনের মধ্যে যদি 10 কেজির কম হয়, তাহলে তার কোরবানি সহি হবে না। সঠিক পদ্ধতি হলো গোশতগুলা আন্দাজে বন্টন না করে বরং পাল্লা দিয়ে মেপে মেপে বন্টন করা, যেন কারো ভাগে কি কম না হয়। আমাদের অনেক সময় দেখা যায় আমরা শরীকে যে কোরবানিগুলো দেই, এগুলোর মধ্যে অনেক সময় আমরা এগুলো করি যে গরুর মাথাটা তাকে দিয়ে দাও, পাটা তার দিয়ে দাও, এগুলো আমরা অনেক সময় নিজে নিজে দিয়ে দিই, নিজে কোনো দাবি রাখি না। তো এটার শরীয়তের মাসালা হলো, শরীকে যে কোরবানি দেওয়া হয়, ওইটার মধ্যে আপনার সমান সমান যেন ভাগ হয়। আপনি যদি একজনকে একটা রান দিয়ে দেন, একটা পা দিয়ে দেন, তাহলে তার কিন্তু আপনি বেশি দিয়ে হয়ে যেতেছে বন্টনে, আর একজনের বন্টনে কম হইতেছে। তো কারো বন্টনে যদি 7 ভাগের 1 ভাগের কম হয়, তাহলে কারো কোরবানি সহি হবে না। তো এখানে আপনি যে দিয়ে দিতেছেন, আপনার কোনো দাবি নাও থাকতে পারে, কিন্তু শরীয়ত এটাকে মানবে না। শরীয়ত বলতেছে এটা আপনি দিতে পারবেন না, আপনার এটা অধিকার নাই। আপনি যদি একা কোরবানি দেন বা 3-4 জন মিলে যদি কোনো গরু বা মহিষ কোরবানি দেন, তখন আপনি কি দিয়ে দিতে পারবেন, আপনি মাথাটা কারো দিয়ে দিলেন, পাটা কারো দিয়ে দিলেন, ওইটা দিতে পারবেন। অর্থাৎ সর্বমোট কথা হলো আপনার ভাগে যেন 7 ভাগের 1 ভাগ যেটা হবে, এই 1 ভাগের কম যেন না হয়। প্রশ্ন হলো, কুরবানির গোশতকে প্রথমে কয় ভাগে বিভক্ত করতে হবে? উত্তর, আপনার ভাগে যে কোরবানির গোশতগুলো বন্টনগুলো আসবে, ওইটাকে আপনি 3 ভাগে বিভক্ত করবেন। 3 ভাগে বিভক্ত করা উত্তম বা মুস্তাহাব। 1 ভাগ আপনি নিজের জন্য বা পরিবারের জন্য রাখবেন, আরেক ভাগ ফকির মিসকিনকে দিবেন, আরেক ভাগ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে দিবেন। তো নিজের জন্য যে ভাগটা আসবে, বা আপনি একা যদি কোনো কোরবানি দেন, তাহলে মুস্তাহাব উত্তম হলো কি ওই কুরবানির পুরা গোশতটাকে 3 ভাগে বিভক্ত করা।
এক ভাগ নিজের জন্য, আরেক ভাগ ফকির মিসকিন, আরেক ভাগ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন দিতে হবে। এখন আরেকটি প্রশ্ন হলো যে এই 3 ভাগে যে বিভক্ত করতে হবে, কেউ যদি 3 ভাগ না করে সব গোশত সে একাই খেয়ে ফেলে বা তার পরিবারের জন্য সব গোশত রেখে দেয়, কাউকে ফকির মিসকিন বা আত্মীয় স্বজনকে না দেয়, তাহলে তার কুরবানি হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, কুরবানি হয়ে যাবে, কিন্তু আপনার যে মুস্তাহাব বা সুন্নত পদ্ধতি ছিল সেই সব সে পাবে না। আপনার যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় বা আপনার আর্থিক যদি একটু সমস্যা থাকে, আপনি গোশত কিনে খেতে পারেন না, তাহলে আপনি ওই পুরো গোশত আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, কুরবানি হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো কসাই বা যারা গোশত কাটতে সহযোগিতা করে তাদেরকে আপনি কুরবানির মাংস মজুরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন কিনা? উত্তর হলো না, পারিশ্রমিক হিসাবে আপনি কুরবানির গোশত দিতে পারবেন না। মজুরি হিসাবে বা পারিশ্রমিক হিসাবে কসাই বা যে মাংসগুলো কাটতে সহযোগিতা করছে তাকে আপনি এটা মজুরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে ওই গোশতগুলো দিতে পারবেন না। হ্যাঁ, গোশতগুলো আপনি এভাবে দিতে পারবেন যে তা আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এভাবে আপনি দিতে পারবেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে আপনি দিতে পারবেন না। কসাই বা যারা আপনার সহযোগিতা করছে তাদেরকে পারিশ্রমিক হিসাবে আলাদা টাকা দিতে হবে। কোরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ না। আরেকটি প্রশ্ন হলো কোরবানির সাথে আপনি আকিকার নাম দিতে পারবেন কিনা? উত্তর হলো হ্যাঁ, কোরবানির নামের সাথে, পশুর সাথে আপনি আকিকার নামও দিতে পারবেন। যদি আপনার ছেলে হয় 2 নাম দিতে হবে, মেয়ে হলে 1 নাম দিতে হবে। এই আকিকার গোশতগুলোই কি কুরবানির গোশতের মতোই, কুরবানির গোশতগুলা যারা খেতে পারে, যাদেরকে দিতে পারেন, আকিকার গোশতগুলো সেম গুলো আপনারা সবাই খেতে পারবেন, সবাইকে দিতে পারবেন। কুরবানি আপনি কোন নিয়তে দিবেন, কি উদ্দেশ্যে দিবেন? কুরবানি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে কুরবানি দিতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কি আপনাকে কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা না কুরবানির গোশত নেয়, না কুরবানির রক্ত নেয়, কিছুই নেয় না। আল্লাহ তাআলা শুধু বান্দার মনের নিয়তটা দেখে, কোন নিয়তে বান্দা আমার কুরবানি দিচ্ছে, সেটা কি মানুষকে দেখানোর জন্য দিচ্ছে নাকি আমার সন্তুষ্টি লাভের জন্য দিচ্ছে। আল্লাহ তাআলা বান্দার মনের নিয়তটা দেখেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে না তোমাদের গরুর গোশত পৌঁছায় না রক্ত, শুধু আল্লাহ তাআলা তোমাদের তাকওয়া দেখেন, তোমাদের নিয়তটা দেখেন, কোন নিয়তে তোমরা কুরবানি দিচ্ছ। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষকে দেখা যায় যে কুরবানি গরু, বড় গরু কিনে সমাজের মধ্যে ঘুরে দেখায়, সবারকে দেখায় যে আমি এত বড় গরু কিনছি, আমি এত বড় কুরবানি দেব, লোক দেখানো কুরবানি দেব। তো এগুলা কাজ পরিহার করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কি করতে হবে, কুরবানি দিতে হবে। কুরবানির পশু কেনার সময় আমাদের খেয়াল রাখতে হবে কুরবানির পশুটা যেন ভালো হয়, স্বাস্থ্যবান হয়, দেখতে যেন সুন্দর দেখা যায়, সব ত্রুটি থেকে যেন মুক্ত থাকে, শিং ভাঙা যেন না থাকে, কান কাটা যেন না থাকে, লেজ কাটা যেন না থাকে, এই পশুগুলো আপনারা কেনার চেষ্টা করবেন। আপনি যদি শিং ভাঙা পশু কিনেন, ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। হ্যাঁ, আপনি ভালো পশু কিনছেন, শিংওয়ালা পশু কিনছেন, পরবর্তীতে আপনার কোরবানির সময় গরু ফালানোর পরে শিং ভেঙে গেছে, তাহলে কোনো সমস্যা নেই, কোরবানি দিতে পারবেন। যে গাভী কোরবানি দিতে কিনছেন, ওই গাভী কোরবানি দেওয়ার সময় যদি তার পেটের ভিতরে বাচ্চা থাকে, তাহলে সে বাচ্চাকে আপনি কি করবেন? যদি জীবিত বাচ্চা থাকে তাহলে হুকুম হইলো আপনার ওই বাচ্চাকেও কোরবানি দিয়ে দিতে হবে। যদি কোরবানি না দেন সাথে সাথে, তাহলে ওই বাচ্চাকে লালন পালন করে বা ওই সময় কারো কাছে বিক্রি করে এই টাকার সদকা করে দিতে হবে। কুরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে হুকুম কি, ওই বাচ্চা জীবিত হলে ওই সময় আপনি কারো কাছে বিক্রি করে টাকাগুলো সদকা করে দিবেন, অথবা আপনি বাচ্চাটা যদি আপনার শখ থাকে কিছুদিন লালন পালন করবেন, লালন পালন করে তারপরে আপনাকে এটা সদকা করে দিতে হবে। এই বাচ্চাটা যদি আপনি আগামী বছর কুরবানির জন্য রাখেন, তাহলে এই বাচ্চা দ্বারা কুরবানি হবে না আপনার। তো এতটুকু ছিল আমাদের ভিডিওর মধ্যে যা মাসলা মাসালা আমরা বললাম, সেগুলো যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে বা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, বা আপনি কমেন্ট করতে পারবেন। যে কোনো মাসলা মাসালা সম্পর্কে আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সেই মাসলার সমাধান দেওয়ার চেষ্টা করবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।